কলকাতা প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে একটা অদ্ভুত অবস্থা চলছে। সেটা হচ্ছে চিত্র সাংবাদিকরা তাদের পূর্ণ মর্যাদা সম্পন্ন সদস্য হিসেবে গ্রহণ করা হয় না। আমি এটা তীব্র বিরোধী। কিছুদিন আগে প্রেস ক্লাব একটা রেফারেন্ডাম করেছিল, ভোট নিয়েছিল, তাতে সামান্য কিছু ভোটে চিত্র সাংবাদিকদের ফুল ফ্লেজেড মেম্বার করার যে প্রস্তাব সেটা পরাজিত হয়। আগামী 7ই ডিসেম্বর আবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এটাকে কার্যায়িত করার। আমি এটার শুধু সমর্থন করি না, আমি মনে করি যে এটা অন্য সকলের এটাকে সমর্থন করা উচিত। কারণ চিত্র সাংবাদিক তারা সাংবাদিকই, যারা লেখেন এবং যারা ছবি তোলেন তাদের মধ্যে কোনো তফাৎ নেই। বিশেষ করে আজকের দিনে এই রোলগুলো, রিপোর্টার এবং ফটোগ্রাফারের রোল, এইগুলো সমস্ত মার্জ করে যাচ্ছে, সব একসঙ্গে মিলে যাচ্ছে। যিনি রিপোর্টার তিনিই ফটোগ্রাফার, যিনি ফটোগ্রাফার তিনিই রিপোর্টার। তাদের একটা আলাদা শ্রেণী হিসেবে গ্রহণ করার একেবারেই কোনো মানে হয় না। আমি এটা সমর্থন করি এবং আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যারা ভোট দিতে আসবেন এবং তারা যেন এসে এই প্রস্তাব, চিত্র সাংবাদিকদের পূর্ণ মর্যাদা সম্পন্ন সদস্য করার প্রস্তাবকে সমর্থন করেন। এবং গতবার যারা ভোট দিতে আসেননি, অবহেলা করেছেন, ভেবেছেন যে এটা এমনি হয়ে যাবে, টেকেন ফর গ্রান্টেড যাকে বলে, সেরকমভাবে যারা নিয়েছিলেন, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি তারা যেন অবশ্যই এসে ভোটটা দেন। শুধু আমি মনে মনে সমর্থন করছি সেটাই যথেষ্ট নয়, আমার আন্তরিক সমর্থন রয়েছে, এটাই যথেষ্ট নয়। এসে ভোট দিয়ে এটাকে কার্যায়িত করতে হবে আমাদের, সেটাই আমার আবেদন সকলে। ভারতের জাতীয় প্রেস ক্লাবে অনেক বছর হলো যে চিত্র সাংবাদিকদের সদস্য করা হতো না, কিন্তু ভারতের যতগুলো বেতন কমিশন হয়েছে সাংবাদিকদের, প্রত্যেকটি বেতন কমিশন আলোকচিত্রীদের তাদের সাংবাদিকের মর্যাদা দিয়েছে। সেই কারণে ভারতের জাতীয় প্রেস ক্লাবে সমস্ত চিত্র সাংবাদিক এবং ভিডিও সাংবাদিক যারা, তাদেরকে সদস্য করা হয়েছে। এবং প্রতি বছর নিয়ম করে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে অন্তত একটি পদ চিত্র সাংবাদিক এবং একটি পদ ভিডিওগ্রাফারদের দেওয়া হয়ে থাকে এবং এটা বাধ্যতামূলক। এমনকি এও ভবিষ্যতে ভাবা হচ্ছে যে চিত্র সাংবাদিককে কোনো দায়িত্বশীল, যেটা অফিস বিয়ারার পোস্ট বলা হয়, তাতে রাখার কথাও ভারতের জাতীয় প্রেস ক্লাব বিবেচনা করছে। অচিরেই সেটা হতে পারে। ফলে ভারতে যতগুলো প্রেস ক্লাব আছে, আমরা প্রেস ক্লাব অব ইন্ডিয়ার পক্ষ থেকে আবেদন জানাই যে প্রত্যেকটি ক্লাব যেন চিত্র সাংবাদিক এবং ভিডিও সাংবাদিক যারা, তাদেরকে যেন সদস্য পদ দেন। আমি একটা অ্যাপিল আপনাদের কাছে রাখতে চাই। আমার সহকর্মী, ইন্ডাস্ট্রির যারা বন্ধু, সিনিয়র, জুনিয়র যারা আছেন বা যারা নতুন প্রফেশনে এসছেন, টেলিভিশন হোক, কাগজ হোক, আমাদের চলার পথে ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান ছাড়া আমরা কার্যত অচল। তাদের বাদ দিয়ে আমরা নই। আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে যদি ক্যামেরাম্যান বা ফটোগ্রাফারদের আমরা আমাদের পাশ থেকে সরিয়ে চলার চেষ্টা করি। তাদের চোখ দিয়েই সবটা দেখা হয়, সঙ্গে আমাদের যা কিছু। তো কলকাতা প্রেস ক্লাবে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফারদের অন্তর্ভুক্তি হবে কি হবে না, এই নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা, পর্যালোচনা চলছে। এর আগে একবার এটা নিয়ে ভোটাভুটি হয়েছে, সামান্য কিছু ভোটে সেটা হয়নি। আবারও আগামী 7ই ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে আবার সেই ভোট, যে আমাদের গোটা প্রেস ক্লাবের মেম্বাররা ভোট দেবেন যে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফাররা ইন্ডাস্ট্রির, তারা কলকাতা প্রেস ক্লাবে ভোটাধিকার পাবে কিনা, সদস্যপদ পাবে কিনা, বা তারা আমরা যেভাবে রিপোর্টাররা যেভাবে কলকাতা প্রেস ক্লাবে সদস্য বা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করি, সেই সুযোগ তারা পাবেন কিনা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সেই সুযোগ তাদের পাওয়া উচিত, কেননা তাদের বাদ দিয়ে আমরা নই, রিপোর্টাররা নই। ফলে আমার মনে হয় আমার যারা বন্ধুবান্ধব, সহকর্মী বা যারা আমাকে চেনেন বা চেনেন না, প্রত্যেকেই তারাও ফিল করেন যে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার ছাড়া আমরা কিছু নই। ফলে আসুন আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়াই। আমাদের সিনিয়র ক্যামেরাম্যান, ফটোগ্রাফার এবং জুনিয়র যারা আছেন, যারা প্রফেশনে এসছেন, তাদের পাশে দাঁড়াই, তাদের হয়ে ভোট দিই। তারা আসুক আমাদের কলকাতা প্রেস ক্লাবে, আমরা সমৃদ্ধ হব। আমাকে একদম এই প্রফেশনের, সাংবাদিকতার একজন সৈনিক হিসেবে বিবেচনা করবেন, অন্য কোনো পরিচয় দিয়ে বিবেচনা করবেন না। আমিও দীর্ঘদিন ধরে এই প্রফেশনে, মানে কখনো প্রিন্ট, কখনো ইলেকট্রনিক, কখনো ডিজিটাল, এসবে আছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং যুক্তি দিয়ে মনে করি যে চিত্র সাংবাদিক যারা আছেন
তাদের পূর্ণ অধিকার আছে প্রেস ক্লাবের সদস্য হওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিক এবং চিত্র সাংবাদিক এটা আলাদা করা যেতে পারে না, কারণ চিত্র সাংবাদিকদের ছাড়া সাংবাদিকতা সম্পূর্ণ হতে পারে না। আমি কোনো কভারেজে যেতে পারবো না আমার ফটোগ্রাফার বন্ধু যদি সাপোর্টিভ ছবি না দেন। ফলে এ নিয়ে কোনো ভেদাভেদ না রেখে চলুন সবাই মিলে ফটোগ্রাফারদের পূর্ণ সদস্যপদ ভোটাধিকার দেওয়ার পক্ষে আমরা সবাই আমাদের মতামত দিয়ে আসছি।